সেই কলিযুগের ভগবান নিমাই চলে গেল, মা আর জানতে পারলো না। মা আর জানতে পারলো না যে তার কোল ফাঁকা হয়ে গেল, আর কেঁদেও যে কোনোদিন পাবে না। তাই নিমাই মাঘ মাসের কনকনি রাত্রিতে এলেন কোথায় জানেন? সীমন্ত রাত্রিতে এলেন তিনি, যেটা হচ্ছে আমাদের সুরধুলি গঙ্গার তীরে। গঙ্গার তীরে এসে কি করলেন জানেন? মনে মনে সকলকে প্রণাম করে শেষে দাদা বিশ্বরূপকে করজোড় করে প্রণাম করলে। আপনারা চিন্তা করছেন মাঘ মাসের মধ্যরাত্রিতে কনকনি ঠান্ডাতে কিছু নেই শরীরে, কেবল একটা সামান্য বস্ত্র। দাদা বিশ্বরূপকে স্মরণ করে তিনি ঝাঁপ দিলেন কোথায়? সে সুরধুলি গঙ্গার জলে। আর সুরধুলি গঙ্গার জলে যেই না ঝাঁপ দিয়েছে, তারপর সাঁতার কেটে যখন গঙ্গার ওই পানি উঠলেন, সেই ভেজা অবস্থায় দ্রুত দ্রুত তিনি এগিয়ে চলেছেন কোথায় জানেন? দ্রুত এগিয়ে চলেছেন কাঞ্চন কাটুয়া নগর উদ্দেশ্যে। একজন তো কৃষ্ণ ভক্ত, যে কৃষ্ণ ভক্ত হবে তার তো মুখে সবসময় কৃষ্ণ নাম থাকবে, সে যেমন অবস্থাতেই থাক। তাই কি করলেন? ক্ষণকাল পর যখন সাঁতার কেটে গঙ্গার ওই পারে উঠলেন, সে দ্রুত এগিয়ে চলেছেন কোথায়? কাঞ্চন কাটুয়া নগরের উদ্দেশ্যে। আর যখন যাচ্ছেন মুখে সেই কৃষ্ণ নাম। তাই এই ভক্তমন্ডলী ভক্তি মায়ের আমার সকলে একটু হাতটা তুলবেন দুটি হরি নামে এবং উলুধ্বনি করবেন সকলে, বিদায় হরি বল হরি বল। কারণ আপনি যতই হাত তুলবেন না, কোনো বাধা নেই, কোনো লজ্জা নেই, হরিবাস পাইছে। তিনি কি বলতে বলতে যাচ্ছেন? ভজ শ্রী কৃষ্ণ মহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের Oh
নিমাই তো চলে গেল, এদিকে বৃষ্টিপিতা তো ঘুমের মধ্যে আছে। ঘুমের মধ্যে যখন আছেন, ঘুমিত আছে, ভোরবেলা যখন ঘুম ভাঙলো না, বিষ্ণুপ্রিয়া যখন ভোরবেলা ঘুম ভেঙেছে, আর হাতটা গেছে কোথায়? পালঙ্কে। যেই না পালঙ্কে হাতটা গেছে, সঙ্গে সঙ্গে চমকে উঠলেন, এ কি? আমার স্বামী, আমার স্বামী তো শুয়েছিল আমার পাশে, তাহলে আমার স্বামী গেল কোথায়? আমার স্বামী গেল কোথায়? সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া আমার আপন স্বামীকে হারিয়ে, আপন প্রভুকে হারিয়ে ডাক দিচ্ছে, প্রভু প্রভু। আপনার স্বামীকে দেখতে না পেয়ে বিষ্ণুপ্রিয়া কেন পাগল হয়ে গেল? সেখান থেকে কাঁদতে বলে উঠল, স্বামী, ও স্বামী, তোমার তো কোনোদিন কোনো কথা আমি অবাধ্য হইনি, তাহলে তুমি বলো, বলো তুমি আমায় কেন ছেড়ে চলে গেল? স্বামী বলো, তুমি আমায় কেন ছেড়ে চলে গেল? তোমার তো পদতলে সবসময় পদসেবা করেছি, সবসময় তোমার কাছে তুমি না চাইতেই সবকিছু আমি করেছি স্বামী, তাহলে তুমি অভাবনীকে কাটিয়ে গেল কেন? আমার স্মৃতি সিঁদুর, আমার শাখা, আমার শাখা নোয়াল, তার তুমি কোথায় নিয়ে চলে গেলে? বলো, বলো আমি তোমার কি দোষ করেছি স্বামী, যেইভাবে তুমি অভাবনীকে রেখে চলে গেলে? হবে মামা, কাঁদবে না। একজন মেয়ের কাছে আসল সম্পদ হচ্ছে তো শাখা, শাড়ি, সিঁদুর, আলতা, তাই না? সেগুলোই যদি আজ চলে যায়, তাহলে তো তার কোনো দাম থাকবে না, তার কোনো মূল্য থাকবে না। সমাজের জীবনে আমাদের যা সময় তাতে হেও করে। তাই আমার স্বামীকে হারিয়ে বিষ্ণুপ্রিয়া যেন পাগলিনী হয়ে গেল, পাগলিনী হয়ে কাঁদতে শুরু করলেন, আর শিরে করাঘাত করছে, নাঘাত করছে। তাই থেকে বিষ্ণুপ্রিয়া যখন এইভাবে কাঁদছেন, আপন স্বামীকে হারিয়ে, আপন সম্পদকে হারিয়ে, তখন পদকর্তা বলছে, তুমি কাঁদছো, হে বিষ্ণু প্রিয়া, চমকে Oh,